এই একটা আলোচনা পর্যালোচনা বর্তমান বাংলাদেশে চলছে, কোন মুসলমানের আকীদা ভালো আর কোন মুসলমানের আকীদা খারাপ। এই যে আকীদা ভালো আর খারাপ, ঈমান থাকা সত্ত্বেও কিছু মুসলমানের আকীদা হয় শুদ্ধ আর কিছু মুসলমানের আকীদা হয় ভুল। এই আকীদা ভুলের পরিণতি কি? আকীদার ভুলের সুস্পষ্ট পরিণতি বর্ণনা করে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিনতানে ওয়া সাবউনা ফিন্নার ওয়া ওয়াহিদাতুন ফিল জান্নাহ। হাদিসের মর্ম হলো, রসুল বলেন আমার মুসলমান উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, তোর মধ্যে ৭২ দল মুসলমান ইমানের ৬ কথা বিশ্বাস করা সত্ত্বেও আকীদা ভুল হওয়ার কারণে জাহান্নামী হবে। মুসলমান সমাজে যে কোনো পণ্ডিত যে কোনো অপব্যাখ্যার মাধ্যমে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে, এরা জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, এরা মুসলমানদের সমাজে খ্রিস্টানদের দালালি করে বেড়ায়। সারমর্ম হইল, নবীগণকে যারা গুনাহগার বলে আকীদা পোষণ করে, এরা খ্রিস্টানের দালাল। নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার মতো সকল প্রকার অপব্যাখ্যা কোনো মুসলমানের মস্তিষ্ক প্রসূত নয়, এটা খ্রিস্টানদের কাছ থেকে আমদানিকৃত। এই হইল তার ইতিহাস। কাজেই আমরা নবীগণকে যদি গুনাহগার মনে করি, তাহলে আমার ঈমান নাই না আকীদা খারাপ? আকীদা খারাপ। নবীগণকে যদি বেগুনাহ বিশ্বাস করি, তাহলে আমার আকীদা খারাপ না আকীদা ভালো? এই একটা আলোচনা পর্যালোচনা বর্তমান বাংলাদেশে চলছে, কোন মুসলমানের আকীদা ভালো আর কোন মুসলমানের আকীদা খারাপ। এই যে আকীদা ভালো আর খারাপ, ঈমান থাকা সত্ত্বেও কিছু মুসলমানের আকীদা হয় শুদ্ধ আর কিছু মুসলমানের আকীদা হয় ভুল। এই আকীদা ভুলের পরিণতি কি? আকীদার ভুলের সুস্পষ্ট পরিণতি বর্ণনা করে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিনতানে ওয়া সাবউনা ফিন্নার ওয়া ওয়াহিদাতুন ফিল জান্নাহ। হাদিসের মর্ম হলো, রসুল বলেন আমার মুসলমান উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, তোর মধ্যে ৭২ দল মুসলমান ইমানের ৬ কথা বিশ্বাস করা সত্ত্বেও আকীদা ভুল হওয়ার কারণে জাহান্নামী হবে। ৭২ দল মুসলমান ইমানের ৬ কথা বিশ্বাস করা সত্ত্বেও, এই জন্যই মুসলমান। তাহলে ইমানের ৬ কথার বিশ্বাসকারী মুসলমান জাহান্নামী হওয়ার কারণ আল্লাহ রসুল কি দর্শালেন? আকীদা ভুল। ৭২ দল মুসলমানের আকীদা ভুলের কারণে জাহান্নামী হবে। এদের নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, আমল, আখলাক কোনো কিছুই এদেরকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে না। কাজেই নামাজ শুদ্ধ করব আগে, রোজা শুদ্ধ করব আগে, আমল শুদ্ধ করব আগে, ইবাদত বন্দেগী শুদ্ধ করব আগে, আখলাক শুদ্ধ করব আগে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করব আগে না আকীদা সংশোধন করব আগে? এই কথাটাকে আজকাল পাল্টিয়ে দেওয়ার শয়তানি চক্রান্ত চলছে। বলা হয় আকীদা টাকিদা বুঝার সময় এখন নাই, আগে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করি, আকীদার বিষয় পরে দেখা যাবে। এটা কেতনা বড় শয়তানি চক্রান্ত। এটা বোঝার জন্য সিরাতুন নবীর একটা ঝলক আপনাদের সামনে তুলে ধরতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪০ বছর বয়সে সর্বপ্রথম ওনার কাছে ওহী নাজিল শুরু হলো। ওহী নাজিল শুরু হওয়ার পরে আরও ১৩ বছর তিনি মক্কা শরীফে অবস্থান করলেন। ওহী নাজিল পরবর্তী ১৩ বছরের মক্কার অবস্থানকালীন সময়কে রাসূলের মক্কি জিন্দেগি বলা হয়। বুঝেন তো? কুরআন নাজিল শুরু হওয়ার পরের থেকে আরও ১৩ বছর রসুল মক্কায় অবস্থান করেছিলেন। এই ১৩ বছরের জীবন ইতিহাসকে রাসূলের মক্কি জিন্দেগি বলা হয়। এই ১৩ বছর পরে রসুল মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গিয়ে একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। তাইলে রসুল মক্কা শরীফে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন না মদিনা শরীফে? মক্কা শরীফের ১৩ বছর কি করলেন? মক্কা শরীফের ১৩ বছর শুধু ঈমান, আকীদা আর আমল শুদ্ধ করে দিলেন। ১৩ বছরের মক্কি জিন্দেগি হইল ঈমান শুদ্ধ, আকীদা শুদ্ধ, আমল শুদ্ধ,
10 বছরের মদনী জিন্দেগিতে হলো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা। সিরাতুন নবীর এই সিরিয়াল, সিরাতুন নবীর এই ধারাবাহিকতা যারা জানেন অথবা এখন বুঝতে পেরেছেন, তারা বলুন তো, রাষ্ট্র প্রতিষ্ঠা আগে না ঈমান শুদ্ধ আগে? রাষ্ট্র প্রতিষ্ঠা আগে না আকীদা শুদ্ধ আগে? রাষ্ট্র প্রতিষ্ঠা আগে না আমল শুদ্ধ আগে? রাষ্ট্র প্রতিষ্ঠা আগে না আখলাক শুদ্ধ আগে? আখলাক কি? চরিত্র। যদি চরিত্রহীন হয়, কোনো মানুষ যদি চরিত্রহীন হয় আর ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হয়, চরিত্রবান না চরিত্রহীন? আন্দোলন কিসের? ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার। চরিত্রহীনে যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন করে, তাইলে সে যেহেতু চরিত্রহীন পরকিয়া করবে, ভিন্ন নারীর সাথে জিনা করবে। যদি ধরা পড়ে যায়, তাহলে বলবে নবীরাও পরকিয়া করেছেন, নবীরাও জিনা করেছেন। ধরা পড়ে গেলে বলবে সাহাবাগণও পরকিয়া করেছেন, সাহাবাগণও জিনা করেছেন। সুতরাং যেখানে নবীরা পরকিয়া করে জিনা করে, যেখানে সাহাবাগণ পরকিয়া করে জিনা করে, সেখানে আমার এগুলি তো দোষের কোনো ব্যাপারই নয়। এইভাবে আত্মরক্ষার চেষ্টা করবে চরিত্রহীন যদি রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে যায়। আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম? যার ঈমান শুদ্ধ না, যার আকীদা শুদ্ধ না, যার আখলাক শুদ্ধ না, সে যদি রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে যায়, কেতনা বড় লম্পট হবে সে। শুধু তাই নয়, যাদের আকীদা ভুল, এরা যদি গদি দখল করেও ফেলে, কেমন গদি হবে, দেশটা কেমন হবে, সেই দেশের মুসলমানের দশাটা কি হবে, আমাদের ইতিহাস থেকে শিখতে হবে। বাদশাহ হারুনুর রশিদের ছেলের নাম ছিল বাদশাহ মামুনুর রশিদ। সেও একটা দেশের গদির অধিকারী হয়েছিল এবং ইসলামী শাসনের নামে। বাদশাহ মামুনুর রশিদ দেশের গদিতে অধিষ্ঠিত হয়েছিল অনৈসলামিক শাসনের নামে না ইসলামী শাসনের নামে? কিন্তু তার আকীদা ছিল খারাপ। বাদশাহ মামুনুর রশিদ গদি দখল করছে ইসলামী শাসনের নামে, কিন্তু আকীদা খারাপ। বাদশাহ মামুনুর রশিদ মুতাজিলি আকীদা পোষণ করত। মুতাজিলাদের আকীদা যে কি পরিমাণ খারাপ, কতগুলি আকীদা খারাপ, আমি বাকি রাতে বলে শেষ করতে পারবো না। এর মধ্যে একটা খারাপ আকীদা হলো কুরআন আল্লাহর অনাদি কালাম নয়, কুরআন নবরচিত। মাদ্রাসার উপরের ক্লাসের ছাত্র ভাইদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি জানেন, কুরআন নবরচিত না অনাদি কালাম? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কুরআন আল্লাহর অনাদি কালাম। মুতাজিলাদের ভ্রান্ত আকীদা হলো কুরআন নবরচিত। এই ভ্রান্ত আকীদায় বিশ্বাসী ছিল বাদশাহ মামুনুর রশিদ। রাষ্ট্রীয় গদিতে বসেছিল ইসলামী শাসনের নামে। বসে কি করেছিল? এই ভ্রান্ত আকীদা গ্রহণ না করার কারণে অসংখ্য উলামায়ে কেরামকে শহীদ করেছিল, অসংখ্য উলামায়ে কেরামকে জেলখানায় বন্দি করে পাশবিক নির্যাতন করেছিল। তাদের মধ্যে 1 নম্বরে ছিলেন হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি। আপনারা বাদশাহ মামুনুর রশিদের ইতিহাস পড়ে দেখুন, আকীদা খারাপওয়ালা যদি ইসলামী শাসনের নামে গদি দখল করে, তাইলে বাদশাহ মামুনের দেশের উলামায়ে কেরামের যেই দুর্দশা হয়েছিল, যেই দেশেই খারাপ আকীদাওয়ালা গদিতে যেতে পারবে, সেই দেশের মুসলমানদের সেই দুর্দশা না হয়ে পারে না। এবার বলুন, রসুলের সিরাতুন নবীর আলোকে, বাদশাহ মামুনুর রশিদের ইতিহাসের আলোকে আমরা সুস্পষ্টভাবে কি বুঝতে পারলাম? রাষ্ট্র প্রতিষ্ঠা আগে না আকীদা সংশোধন আগে? এই সিরাতুন নবীর এই সিরিয়ালকে, ইতিহাসের সেই শিক্ষাকে পাল্টিয়ে দিয়ে বর্তমান যুগের একদল চরমপন্থী ভ্রান্ত আকীদার অনুসারী এরা বলে আকীদা টাকিদা দেখার টাইম নাই, এখন রাষ্ট্র প্রতিষ্ঠা করা দরকার। আমি আশা করি আমার এতক্ষণের কথা যারা শুনেছেন, বুঝেছেন,
আকিদা শুদ্ধ না করে রাষ্ট্র প্রতিষ্ঠার স্লোগান যারা দেয়, এরা বাদশাহ মামুন রশিদের মতো গুমরা পথভ্রষ্টের চেলা চামুন্ডা ছাড়া আর কিছু নয়।